স্যার বললাম তো স্যার। আচ্ছা, তাহলে কি আমরা এখানে বলছিলাম কি স্যার। দেখতে, হ্যাঁ, তাহলে আমরা কি দেখতে পেলাম এখানে, এখানে হচ্ছে আমরা এখন যেটা দেখবো 16 ধারা, মনোযোগ দেন। 16 ধারাটা হচ্ছে ব্যবসায়িক রীতির অস্তিত্ব যখন প্রাসঙ্গিক। ব্যবসায়িক ক্ষেত্রে, এই যে ব্যবসায়িক ক্ষেত্রে যত আসবে এটা হচ্ছে বিজনেস অফ, ব্যবসা লেখছে বিজনেস, যে এই কোর্সটা হবে যে বিজনেস অফ হোয়েন রিলিভেন্ট। ব্যবসায়িক ক্ষেত্রে যে রীতির অস্তিত্ব কখন প্রাসঙ্গিক হবে? ব্যবসায় রীতির অস্তিত্ব যখন প্রাসঙ্গিক হবে তখন যখন কোনো প্রশ্ন ওঠে, কোনো বিশেষ কোনো কার্য সম্পাদিত হয়েছে, এটা মনে রাখবেন, বিশেষ কোনো কার্য। বিশেষ কোনো কার্যটা কি আমরা আসতে আসি, ব্যবসায়িক রীতি এটা হচ্ছে আদালতে প্রাসঙ্গিক যদি সেই কাজটা স্বাভাবিকভাবে করে থাকে। মনোযোগ দেন, এটা মনে রাখার জন্য। ব্যবসা রীতি কখন অস্তিত্ব কখন প্রাসঙ্গিক করতে হবে, যখন কোনো প্রশ্ন ওঠে বিশেষ কার্যে যখন অস্তিত্ব কি হবে, প্রাসঙ্গিক হবে। মনোযোগ দেন, এটা উত্তরটা এখানে হয়ে যাবে এক লাইনে। উদাহরণ, একটা পরীক্ষা প্রশ্ন আসে, যখন কোনো প্রশ্ন ওঠে বিশেষ কার্য সম্পাদিত হয়েছে কিনা, তখন ব্যবসার রীতি সে অনুযায়ী যে কার্যটি স্বাভাবিকভাবে রীতিতে করা হতো, দুই তিনবার লেখলে হয়ে যাবে, কয়েকবার পড়বেন লিখবেন মোটামুটি হয়ে যাবে, এটা সমস্যা না। উদাহরণটা কি? প্রশ্ন হলো, একটি বিশেষ চিঠি, এই যে চিঠিটা একটা বিশেষ বিশেষ কার্য, এটা একটা বিশেষ চিঠি কি প্রেরিত হয়েছিল কিনা। এখন সত্যি যে যে একটি স্থানে রাখা সব চিঠি সাধারণ ব্যবসায়িক রীতিতে ডাকঘরে পাঠানো হয়। যখন কোনো চিঠি প্রেরিত প্রেরণ প্রেরণ করবেন একটা বিষয়, তখন একটা এই চিঠিগুলো, সাধারণ চিঠিগুলো ব্যবসায়িক রীতিতে ডাকঘরে পাঠানো হয়েছে কিনা। এই উক্ত চিঠিটিও যে স্থানে রাখা হয়েছে তখন এটাও একটা প্রাসঙ্গিক। এটাই বলছে এই উদাহরণের সাথে। তাহলে এখন প্রশ্ন যদি হলো, উক্ত চিঠি এর কাছে পৌঁছেছে কিনা, একটা চিঠি যখন পাঠাইছে, এখন এই রফিকের কাছে চিঠিটা পৌঁছাইছে কিনা। সত্যি যে চিঠিটি সঠিকভাবে পোস্ট করা হয়েছিল। প্রথম হচ্ছে যে চিঠিটা পাঠাইছিল বা যেভাবে হোক, যে প্রসিডিউর হোক, সেই চিঠিটি পৌঁছেছে কিনা, এখন চিঠিটি সঠিকভাবে পোস্ট করা হয়েছিল কিনা। এখন এটি ডেড লেটার অফিসে ফেরত আসেনি, এটা একটা প্রাসঙ্গিক। এখন চিঠিটা ফিডব্যাক আসে, পালন করছে যা, যখন কেউ রিসিভ না করে, এটা একটা ফিডব্যাক আসে না, যে এটা রিসিভ করছে, হ্যাঁ ফেরত আসে না, আমরা পাই না এরকম। আমরা এরকম পাই তো, যে একটা ফিডব্যাক আসে যে একজন রিসিভ করে আবার একটা এটা প্রত্যান দিয়ে দেয়। এখন এটাকে যদি আমরা নেই মূল ধারার বক্তব্য হিসেবে নেই, কোনো কাজ ঘটেছে কিনা বোঝাতে, ব্যবসায়িকের ক্ষেত্রে যে স্বাভাবিকভাবে দুইটা ক্ষেত্রে বলছে, একটা সাধারণ ব্যবসা রীতি নিয়ম বা প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়। এই যে প্রমাণ, যে কোনো কাজ ঘটেছে কিনা সাধারণ বা ব্যবসায়িক রীতি নিয়মে প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়, যেটা আপনার যে চিঠিটা সই করার পরবর্তীতে ফিডব্যাক আসে, এটি সরাসরি কার্য প্রমাণ করে না, কিন্তু কাজের একটা সম্ভাবনা পায়। যখন একটা চিঠি পাঠায়, যেটা কি পাঠায় কি প্রমাণ দিতে পারবে যে পাঠাইছি, কিন্তু এটা একটা রিসিভ হয়ে আসে, যেভাবে হোক রিসিভ হয়ে আসে। আর আপনি যে একটা যদি প্রমাণ হিসেবে আপনি যখন রাখেন যে হ্যাঁ এটা পাঠাইছে, আমার কাছে প্রমাণ আছে, তো এটাই বলছে যে ব্যবসায় রীতি নিয়ম, নিয়ম প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়। এখানে দেখেন আরো কোনো উদাহরণটা আছে কিনা, এটার উদাহরণটা হ্যাঁ এইটার আর একটু দেখি। আচ্ছা, এখানে একটু দেখি, এটার একটু শেষ করে আসি দেখি দাঁড়াও। তাহলে ব্যবসায় রীতির ক্ষেত্রে 16 ধারা মূল বিষয় কি? এই যে ব্যবসায়িক রীতি, ব্যবসায় রীতি বা অনুযায়ী কার্য প্রমাণ, ব্যবসায় রীতি অনুযায়ী কার্য প্রমাণ করবেন সেটা। আর কোন ঘটনা 16-এর আওতায় প্রাসঙ্গিক হবে? এই যে চিঠি সাধারণ নিয়ম অনুযায়ী ডাকঘরে পাঠানো হয়েছে, এটা একটা বিষয়। আর 16 ধারাটা যে প্রমাণ হিসেবে কিসের সহায়ক, কিসের সহায়ক এটা? এই যে কার্য সংগঠনের সম্ভাবনা, ব্যবসায়িক রীতিনীতি যে কার্য সংগঠন। নিচের কোনটি 16 ধারার উদাহরণ, যেটিতে ওই যে চিঠি পোস্ট করা হয়েছিল এবং ফেরত আসেনি, এটা পোস্ট করছে সেটা ফেরত আসে। আচ্ছা, 16 ধারার মূল উদ্দেশ্য কি? এই যে কার্য সংগঠনের পূর্বনাম বোঝানো, পূর্বানুমান। কার্য সংগঠনের যে পূর্বানুমান, যেটা চিঠিটা পাঠানো হয়েছে এখনো ফেরত আসে না, এটা একটা পূর্বানুমান করা। আর এটাকে আর একটু সহজ করে দেয় আপনাদেরকে। যেমন একজন ব্যবসায়ী, তার অফিসের চিঠি একটি নির্দিষ্ট বাক্সে রাখা হয়। আই রিপিট, একজন ব্যবসায়ী, রাইসুল একজন ব্যবসায়ী, তার অফিসের সব চিঠি একটি নির্দিষ্ট বাক্সে রাখা হয়। সাধারণ ব্যবসায়ী রীতি অনুযায়ী ওই বাক্সের চিঠি প্রতিদিন ডাকঘরে পাঠানো হয়। একদিন প্রশ্ন হলো, এই রফিকের বিশেষ চিঠি এবং নাজমুল পাঠাইছে পাঠিয়েছে কিনা, চিঠিটা ওই বাক্সে রাখা হয়েছিল কিনা, বাক্সের সব চিঠি সাধারণ নিয়ম অনুযায়ী ডাকঘরে পাঠানো হয়েছিল কিনা। এই যে এখন আদালতে চিঠিটি পাঠানোর সম্ভাবনা খুব বেশি, কারণ এটি ব্যবসায় নিয়ম অনুযায়ী করা হয়। এই যে চিঠি পাঠানোর এই পর্যন্ত যে যেখানে পৌঁছাবে, যে ঠিকানা অনুযায়ী, এই যে একটা তার পাঠানোর যে প্রসেসিং, এটা পাঠানো, চিঠি পাঠানোর সম্ভাবনা খুব বেশি থাকে। কারণ এটা একটা ব্যবসায়িক নিয়ম, ব্যবসায়িক নিয়ম অনুযায়ী এটা কিন্তু করা হয়, অন্য কোনো কিছু নয়। তাহলে এটাকে প্রথম আমরা কি কি দেখবো, এটা হলো ব্যবসায় রীতি অনুযায়ী দেখবো, মনে রাখা সিআরএন ফর্মুলা। নিয়মিত প্রক্রিয়া, এটা রুটিন এবং স্বাভাবিক, স্বাভাবিক অনুমান, ন্যাচারাল ইন্টারফিয়ারেন্স যেটা, এটাকে আমরা সবসময় খেয়াল রাখবো যে ব্যবসায়িক রীতি বা নিয়ম প্রক্রিয়া বা স্বাভাবিক অনুমান। এই নিয়ম অনুযায়ী এই কার্যক্রম পরিচালনা করা। এখানে একটু বলছিলাম যে অস্তিত্ব, ব্যবসায় রীতির যে অস্তিত্বটা কি, অস্তিত্বটা কি হবে, যেসব ঘটনার অস্তিত্ব অনস্তিত্ব সম্পর্কে প্রমাণ প্রদান করা যাবে, যে এই ঘটনা, আমরা এখানে একটা কোশ্চেন রয়ে যায় যে ব্যবসায়ীর অস্তিত্বটা কিরকম। সহজ অর্থে
যে যেসব ঘটনা আইন অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক, যেমন ঘটনা ঘটেছে কিনা অস্তিত্ব, অথবা ঘটনা ঘটেনি অনস্তিত্ব। ঘটনা যখন ঘটেছে তার মানে কিছু আছে, অস্তিত্ব আছে। আর ঘটেনি কি কিনা অনস্তিত্ব রয়ে গেছে। তাই দুইটাই প্রমাণ দিয়ে দেখানো যাবে যে ঘটনা ঘটেছে, এটা প্রমাণ করা যাবে। কারণ হ্যাঁ, যে কোনো একটা ঘটনা ঘটলে তো আপনি বলবেন যে এই কারণে এই নিয়ে ঘটনা ঘটেছে। আর ঘটনা ঘটেনি এটাও প্রমাণ করা যাবে যে ঘটনাটা ঘটেনি। বাস্তব উদাহরণটা কি একটা নিয়ে এসেছে এখানে। রাশেদের বিরুদ্ধে অভিযোগ সে করিমকে মারধর করেছে। ঘটনার সময় সে রাশে ঘটনাস্থলে উপস্থিত ছিল কিনা। অস্তিত্বের সাক্ষী বললো রাশেদ ঘটনাস্থলে ছিল, যেটা আমরা জানি। আর অনস্তিত্বকে সিসি বোর্ড দেখালো রাশেদ তার অন্য জায়গায় ছিল। এখন দুইটাই কি, দুইটাই হচ্ছে বৈধ প্রমাণ। একটা ঘটনা দিয়েও প্রমাণ করা যাচ্ছে, আর একটা কি ঘটনা না থেকে প্রমাণ করা। একটা ছিল তাহলে প্রমাণ ঘটনাস্থল ছিল, আর একটা ছিল না, সে সিসি বোর্ড দেখছে সে ছিল না স্যার। তাহলে দেওয়ানি ক্ষেত্রে করিমের দাবি করলো রাশেদ তার কাছে টাকা ধার নিয়েছে, আর প্রাসঙ্গিক ঘটনার টাকা দেওয়া হয়েছে। প্রমাণ কি, অস্তিত্ব হচ্ছে ব্যাংক ট্রান্সফার রেকর্ড দেখবে। আর আরটা যদি অস্তিত্ব না থাকে, যে তার কোনো ব্যাংক স্টেটমেন্ট কোনো প্রমাণই দিও নাই, এর অস্তিত্ব নাই। অর্থাৎ এই ব্যবসায়িক রীতির যে কার্যক্রমগুলো, এই অস্তিত্ব আছে অস্তিত্ব নাই দুইটাই প্রমাণ করা যায়। জাস্ট এটার হচ্ছে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, এই যে চিঠির যে উদাহরণটা দেখবেন মেন বই, এইটা থেকেই আপনার প্রশ্ন চলে আসবে। আর কোনো এখানে 16 ধারা আমি একটু দেখে নিই। 16 ধারার 16, হ্যাঁ, এই দুইটাই উদাহরণ পরীক্ষা আসলে মনে হয়। এই খ নাম্বার এটাই পরীক্ষার এটাই প্রশ্ন আছে আসলে। স্যার। হ্যাঁ, চিঠিটাই আছে স্যার। হ্যাঁ, চিঠির এইটাই উদাহরণটাই যদি আছে। পরীক্ষা আসে এই চিঠিটাই আসবে, অন্য কোনো কিছু আসবে না। তাহলে আমরা 16টা চিঠির উদাহরণ পড়লাম, ব্যবসায় রীতি। আর 14 পড়লাম কি, দেহ বা মনের যে অস্তিত্ব বুঝালো। আর 15 দেখলাম কি, 15 কি দেখলাম, কোনো 15 কাজ, দেখলাম স্যার ওই যে আমাদের এই যে আকস্মিক কোনো কাজ দুর্ঘটনাবশত না কোনো ইচ্ছাকৃত। আকস্মিক আর বা ইচ্ছাকৃত। ইচ্ছাকৃত, এই তিনটা আপনারা একটু ভালো করে একটু আলোচনা করেন। আমি আসছি সাথেই আপনাদের যে পর্যন্ত ক্লাস আছে কালকে ওই পর্যন্ত আপনার আবার পিডিএফ দিয়ে দিব আপনাদেরকে। হ্যাঁ, পিডিএফ দিয়ে দিব। আর এমসিকিউ তো মোটামুটি এই পর্যন্ত হয়েছে আপনাদের 11 পর্যন্ত, মানে এমসিকিউ শেষ। আর এমসিকিউ পরীক্ষাটা সবাই দিয়ে নিবেন। একটু সবাই গ্রুপ স্টাডি করেন। আমি আসতেছি। Yes, sir. স্যার রেকর্ডিংটা অফ করে দেন।